যেই মাত্র শিকারী সিংহের বাচ্চাকে তুলে নিল, সিংহ দৌড়ে তার কাছে এলো এবং অসহায় হয়ে বলল, হে মানুষ, আমার বাচ্চাকে ছেড়ে দাও, এর বদলে তুমি যা বলবে আমি তা করতে প্রস্তুত আছি। এই কথা শুনে শিকারীর মনে লোভ জেগে উঠল। সে চালাকি করে বলল, ঠিক আছে, আমি তোমার বাচ্চাকে আমার ঘরে বন্দি রাখব। যদি তুমি রোজ আমার জন্য তাজা শিকার আনো তবে তোমার বাচ্চা বেঁচে থাকবে। যেদিন তুমি শিকার আনবে না আমি তাকে মেরে ফেলব। সিংহ কিছুক্ষণ ভাবল, তারপর বলল, আমার তোমার শর্ত মঞ্জুর আছে, কিন্তু আমার বাচ্চাকে অভুক্ত রেখো না। শিকারী হাসতে হাসতে বাচ্চাকে নিজের ঘরে নিয়ে গেল এবং তাকে খাঁচায় বন্দি করে দিল। পরের দিন সকালে যখন শিকারী দরজা খুলল তখন বাইরে একটি মরা হরিণ পড়েছিল, আর কিছু দূরে সিংহ শান্ত দাঁড়িয়ে তাকে দেখছিল। শিকারী খুশিতে নেচে উঠল আর হরিণটিকে ভেতরে নিয়ে গেল। কখনো ছাগল, কখনো খরগোশ, তো কখনো হরিণ। শিকারী ঘরে বসেই তাজা মাংস পেতে লাগলো, তাই সে শিকারে যাওয়াও ছেড়ে দিল। সময় বেরোতে লাগলো আর দেখতেই দেখতে মাস বছরে বদলে গেল। একদিন যখন শিকারী ঘরের বাইরে বেরোলো তখন দরজায় কোনো শিকার ছিল না। সে দেখল যে সিংহ কিছু দূরে শান্ত বসে আছে, তাকে মনোযোগ দিয়ে দেখছিল। শিকারী রাগে বলল, আজ খালি হাতে কেন এসেছো? তোমার কি নিজের বাচ্চার প্রাণের মায়া নেই? সিংহ হাসতে হাসতে জবাব দিল, তুমি ভাবছিলে যে আমি চিরকালের জন্য তোমার গোলাম হয়ে গেছি, কিন্তু আমি তো শুধু আমার বাচ্চার যুবক হওয়ার অপেক্ষা করছিলাম। তারপর সে জোরালো গর্জন করলো আর বলল, একটু পিছনে ঘুরে দেখো। শিকারী ঘাবড়ে গেল। যেই মাত্র সে পিছনে ঘুরে দেখল তার চোখ ভয়ে বড় বড় হয়ে গেল। তার পিছনে সেই সিংহের বাচ্চাই দাঁড়িয়েছিল, যে এখন এক শক্তিশালী ও ভয়ঙ্কর সিংহ হয়ে গিয়েছিল এবং খাঁচা ভেঙে বাইরে চলে এসেছিল। শিকারী পালানোর চেষ্টা করল, কিন্তু দেরি হয়ে গিয়েছিল। যুবক সিংহ এক জোরদার লাফ দিল আর তাকে ওখানেই শেষ করে দিল। তারপর তারা দুজনে জঙ্গলের দিকে ফিরে গেল। তুমি চাও যতটা পারো জুলুম করো আর নিজেকে শক্তিশালী ভাবো, এক না একদিন তুমি নিজেরই জুলুমের শিকার হবে।